ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবী এখন নতুন ধরনের যুদ্ধে প্রবেশ করেছে, যেখানে না আছে সেনা, না আছে ট্যাঙ্ক, তবুও আকাশ জুড়ে চলছে ধ্বংসের খেলা। সেই লহেলা হয়েছে ড্রোন দিয়ে। যেই মিসাইল আর ড্রোনের কথা পৃথিবী অনেক আগে থেকে শুনলেও এই প্রথম ভারত পাকিস্তান পৃথিবীকে দেখালো বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ। পারমাণবিক অস্ত্রে সজ্জিত প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান, যারা বহু দশক ধরে সীমান্ত উত্তেজনার মধ্যেই বাস করছে, তাদের মধ্যে এবার শুরু হয়েছে এমন এক যুদ্ধ যেখানে সেনারা মাঠে নয়, যুদ্ধ করছে মেশিনেরা। ৮ মে গত বৃহস্পতিবার ভারত অভিযোগ করে কাশ্মীরের ৩টি সামরিক ঘাঁটিতে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে ইসলামাবাদ তাৎক্ষণিকভাবে এই অভিযোগ অস্বীকার করে। উল্টো পাকিস্তান জানায় তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভারতীয় অন্তত 25টি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনগুলো ইসরায়েলের তৈরি হারপ মডেলের ছিল বলে জানায় পাকিস্তান সেনাবাহিনী। ড্রোনগুলো উড়িয়ে দেওয়া হয়েছে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির মতো গুরুত্বপূর্ণ এলাকায়। ভারত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও তাদের পক্ষ থেকে দাবি করা হয় পাকিস্তানের একাধিক আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থা তারা নিষ্ক্রিয় করে দিয়েছে। পাকিস্তান তার নাকচ করলেও যুদ্ধ এখন রণাঙ্গনে নয়, রাডার, ড্রোন আর প্রযুক্তির মাঠে। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে আরো ভয়ঙ্করভাবে প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। ড্রোন এখন শুধু নজরদারির জন্য নয়, টার্গেট ধ্বংস করার জন্যই মুখ্য অস্ত্র। এই সংঘাতে প্রাণহানিও ঘটেছে। পাকিস্তান জানায় ভারতীয় হামলায় অন্তত ৩৬ জন নিহত, আহত ৫৭। অন্যদিকে ভারত জানায় পাকিস্তানের গোলা বর্ষণে জম্মু ও কাশ্মীরে ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভারতের দাবি এই হামলা ছিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার প্রতিশোধ। পাকিস্তান অবশ্য তাতে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছে। ভারত পাকিস্তানের এমন সংঘাতে আন্তর্জাতিক মহলও এখন উদ্বিগ্ন। বিশ্বের পরাশক্তিগুলো দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও এটাই প্রথমবার যখন একেবারে ড্রোন নির্ভর সামরিক সংঘাত শুরু হলো দক্ষিণ এশিয়ায়। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে এ শুধু ভারত পাকিস্তানের দ্বন্দ্ব নয়, এটা এক নতুন যুদ্ধ কৌশলের সূচনা, যেখানে মানুষ নয়, যুদ্ধ করবে যন্ত্র। এটি হতে পারে নিউ এরা অফ ওয়ারফেয়ার। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।